এসএসসি বাংলা চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকে আমরা দশম শ্রেণীর সাহিত্য সঞ্চয়নের অন্তর্গত সিরাজউদ্দৌলা নামক নাটক থেকে কিছু বাছাই করা প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করব। তো অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখবে। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, শচীন্দ্রনাথ সেনগুপ্ত কবে কোথায় জন্মগ্রহণ করেন? তো শচীন্দ্রনাথ সেনগুপ্ত 1892 খ্রিস্টাব্দে বাংলাদেশের খুলনা জেলার সেনহাটি গ্রামে জন্মগ্রহণ করেন। শচীন্দ্রনাথ সেনগুপ্তের পিতা ও মাতার নাম কী ছিল? পিতা সত্যচরণ সেনগুপ্ত এবং মাতা চপলা দেবী। সিরাজউদ্দৌলা নাটকের উৎস কী? তো উৎস হবে সিরাজউদ্দৌলা নামক মূল নাটক। কলকাতা জয় করে সিরাজউদ্দৌলা কী নাম রেখেছিলেন? তো উত্তর হবে আলীনগর। আলীনগরের সন্ধির সকল শর্ত রক্ষা করার জন্য প্রতিভু রূপে কাকে রাখা হয়েছিল? তো উত্তর হবে ওয়াটস। ভদ্রতার অযোগ্য তোমরা কে কাকে বলেছে? তো উত্তর হবে সিরাজউদ্দৌলা ওয়াটসকে বলেছে। কর্নেল ক্লাইভের সৈন্যরা শীঘ্রই কোথায় পৌঁছবে? কলকাতায় পৌঁছবে। বাংলায় আমি এমন আগুন জ্বালাইব যাহা গঙ্গার সমস্ত জল দিয়াও নিভানো যাইবে না। কার চিঠিতে এই উক্তি রয়েছে? তো উত্তর হবে অ্যাডমিরাল ওয়াটসন। নবাবের উপর নির্ভর করা অসম্ভব, চন্দননগর আক্রমণ করাই বুদ্ধিমানের কাজ। কার উক্তি? তো এই উক্তিটি করেছিল ওয়াটস। সিরাজউদ্দৌলা নাটকের পটভূমি কী? সিরাজউদ্দৌলার সঙ্গে ইংরেজদের বিরোধ। ওয়াটস নামে যে ব্যক্তির পরিচয় পাওয়া যায় তার প্রকৃত নাম কী? তো তার প্রকৃত নাম উইলিয়াম ওয়াটসন। মসিয়েলা কে ছিলেন? তো মসিয়েলা ছিলেন একজন ফরাসি বণিক। ওয়াটস সাহেবকে ওরকম করে বিদায় না দিলেও চলতো। বক্তা কে? কাকে বলেছে? তো বক্তা হলো রাজবল্লভ। তিনি সিরাজউদ্দৌলাকে বলেছিলেন, জাহাপনা, মানি লোকের মানহানি করে আপনি আমাদের সকলেরই অপমান করেছেন। বক্তা কে এবং মানি লোকটি কে? তো বক্তা হলো মির্জাফর আর মানি লোকটি হলো ওয়াটস। খোজা পিদ্রুর মারফত কে কাকে চিঠি পাঠিয়েছিল? তো ওয়াটস মির্জাফরকে চিঠি পাঠিয়েছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে আপোষে নিষ্পত্তি করার কথা কে বলেন? তো উত্তর হবে রাজবল্লভ। মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা। বক্তাকে সিরাজউদ্দৌলা। শপথ করছি জাহাপনা, আজ থেকে সর্বসময়ে সর্বক্ষেত্রে আপনার সহায়তা করব। কে বলেছিলেন? মির্জাফর। শপথ করছি সিপাহ সালারের সকল নির্দেশ মাথা পেতে নেব। কে বলেছিলেন? এ কথাটি বলেছিলেন মোহনলাল। সিপাহ সালারের আদেশে হাসি মুখে মৃত্যুকে বরণ করার কথা কে বলেছিলেন? তো উত্তর হবে মীর মদন। নবাব কাকে পলাশির কথা স্মরণ করিয়ে দিতে বলেছিলেন? গোলাম হোসেন। সিংহাসন কি টলছে? কে কাকে বলেছিল? সিরাজউদ্দৌলা গোলাম হোসেনকে বলেছিল। ওখানে কি দেখছো মূর্খ, বিবেকের দিকে চেয়ে দেখো। বক্তাকে? বক্তা হলো ঘসিটি বেগম। কোম্পানির ফৌজ কোন স্থানের অভিমুখে অভিযান শুরু করেছে? তো উত্তর হবে কাশিম বাজার। তেমনি দুর্দিন কে কামনা করে মা? কে কাকে বলেছে? সিরাজউদ্দৌলা ঘসিটি বেগমকে বলেছে। এখানে কোন দুর্দিনের কথা বলা হয়েছে? ইংরেজ সৈন্যদের মুর্শিদাবাদ আক্রমণ। পূর্ণিয়ার যুদ্ধে শওকতকে হত্যা করেছেন কে? মোহনলাল। মতিঝিলে ঘসিটি বেগমের যাবার অধিকার কেন নেই বলে সিরাজ জানিয়েছিল? উত্তর হবে রাজনীতির কারণে। নবাব মহিষী এই বাদীর বিরুদ্ধে অভিযোগ করেছেন নবাব। বাদীকে দণ্ড দিয়ে মহিষীকে খুশি করুন। এখানে বাদী এবং মহিষী কে? তো মহিষী হলেন লুৎফা মানে নবাবের স্ত্রী এবং বাদী হলেন নবাবের মাসি ঘসিটি বেগম। আজকের এ কান্না শুধুই বিলাস, কিন্তু এ কান্নার বিরাম নেই। কে বলেছিল? বলেছিল ঘসিটি বেগম। ওই ঘসিটি বেগম মানবী না দানবী? কে কাকে বলেছে? তো সিরাজউদ্দৌলা লুৎফাকে বলেছিল। মনে হয় ওর নিঃশ্বাসে বিষ, ওর দৃষ্টিতে আগুন, ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প। কে কার উদ্দেশ্যে এই কথা বলেছে?
তো এই উক্তিটি লুৎফা ঘসিরি বেগমের উদ্দেশ্যে সিরাজউদ্দৌলাকে বলেছিল। সিরাজউদ্দৌলা কতদিন রাজত্ব করেছিল? 15 মাস। সিরাজের 15 মাসে নবাবির মধ্যে যুদ্ধ, ষড়যন্ত্র ও গুপ্তচর পরিচালনায় কত মাস অতিক্রান্ত হয়েছে বলে জানা যায়? 12 মাস। সিরাজউদ্দৌলা নাটকের শেষে পলাশীকে কি বলে সম্বোধন করেছেন? তো উত্তর হবে রাক্ষসী। আজীবন শব্দটির সমাস কি হবে? তো জীবন পর্যন্ত বা জীবন ব্যাপিয়া। তো উত্তর হবে ব্যাপ্তি তৎপুরুষ সমাস। শ্রদ্ধা শব্দের পদান্তর করলে কি হবে? তো উত্তর হবে শ্রদ্ধেয়। রণক্ষেত্র শব্দের সমাস কি হবে? তো উত্তর হবে ষষ্ঠী তৎপুরুষ সমাস। অন্তর শব্দের পদান্তর কি হবে? তো উত্তর হবে আন্তরিক। সিংহাসন শব্দের সমাস কি হবে? তো উত্তর হবে সিংহ চিহ্নিত আসন, মধ্য পদলিপি কর্মধারায়। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আশা করছি প্রশ্ন উত্তরগুলি তোমাদের ভীষণ উপকারে আসবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।